কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে, আমি বিশদে তথ্যটা জানতে চাই, প্রত্যেকে খবর রাখুন। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন? আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। এত টাকা কে খাবে? টেনশন যত বাড়ছে, হতাশা যত বাড়ছে, সামনে হার যত দেখতে পাচ্ছে, ততই দেখবেন মাথা খারাপ হবে আর এই জাতীয় গালিগালাজ করতে থাকবে। কিন্তু এবার পশ্চিম বাংলার জনগণ কোনোভাবেই এই সরকারকে আর রেয়াত করবে না। এই রকম অভিযোগ আপনি সিওর বিরুদ্ধে করে থাকেন, তাহলে আপনার সময়কার এটা অভিযোগ, আপনি জেনে শুনেও তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? তার মানে ওর কাটমানি আপনি পেতেন। আজকে যখন তিনি আপনাদের এই চুরির বিরুদ্ধে যখন সত্যতার লড়াই লড়ছেন, তখন নানা রকম কলঙ্কে কলঙ্কায়িত করার চেষ্টা করছে। রেজিনগর ও বেলডাঙ্গা দুই কেন্দ্রেই লড়বেন তিনি। নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ করলেন 10টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকাও। আর জানিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে অবস্থানে অনড় থাকায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নিজের নতুন দলকে ময়দানে নামালেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন বিধানসভা ভোটে নিজেই 2টি আসন থেকে লড়বেন তিনি। বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। কংগ্রেস ছেড়ে তৃণমূল, তারপর বিজেপি, তারপর আবার বিজেপি ছেড়ে তৃণমূল, আর এবার তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজের নতুন দল নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গিতে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে সভা থেকে নিজের দলের 10টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। আমরা 294 এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদেরকেও 100 গণ্ডিতে আটকিয়ে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, ভারতবর্ষে গণতন্ত্র আছে, আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা সুশাসন বিকাশ দেব এবং নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে, সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, যে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। এদিন যেখানে সভা করেন হুমায়ুন কবির, সেখান থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হওয়ার কথা প্রস্তাবিত বাবরি মসজিদ, যে মসজিদ তৈরির জন্য 1 কোটি টাকা দান করেছে সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট। আমরা সুন্দরবন এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদের জন্য আমরা 1 কোটি টাকা তো দেব আপাতত স্থির করেছি ট্রাস্টের থেকে। আরও যদি দরকার হয়, আমাদের যে হসপিটাল আছে, একটা হসপিটাল তৈরি করা আছে, সেটাকেও দেবো ওনাকে হসপিটাল করার জন্য। সব মিলিয়ে এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবিরের নতুন দল ও তার প্রস্তাবিত বাবরি মসজিদ।
পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। কি দিয়েছেন আপনি মুসলমানদের? নতুন দল গঠন করে সংখ্যালঘু ইস্যুতে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন হুমায়ুন কবির। যেদিন থেকে দলের সাংগঠনিক রদবদল পছন্দ হয়নি সেদিন থেকেই উনি হিন্দু মুসলমান করছেন, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বাবরি মসজিদের শিলান্যাস, প্রস্তাবিত জমিতে নমাজ, প্রস্তাবিত মসজিদ তৈরির জন্য আসা ইট থেকে কোটি কোটি অনুদান। হুমায়ুন কবির আগেই বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য মুসলিম ভোট। সোমবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের আপনি? 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মোনাফেক বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3, 6, 18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? সেটা উনি বুঝতে পারবেন রেজাল্টটা বেরোনোর পর। ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা, সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন। আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে। তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন, বা তুমি বলো কেন এইসব। উনি ছিলেন সাংগঠনিক বিষয়। এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চলে খিলোনা। সোমবার হুমায়ুন কবিরের জন্মবার, তাই নতুন দল ঘোষণার জন্য সোমবারকেই বেছে নিয়েছেন ভরতপুরের বিধায়ক। মা রাজিয়া বিবির পাশে বসে একথা জানালেন ছেলে। এদিকে 6 ডিসেম্বর যেমন তার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন ভিড় উপচে পড়েছিল, তেমনি এদিনও ছবিটা একই রকম ছিল। নতুন দলের সূচনা করলেন হুমায়ুন কবির এবং তারই সঙ্গে সঙ্গে একেবারে জনতা উন্নয়ন পার্টির আগামী দিনের ইস্তেহার বা কর্মসূচি পরিকল্পনা, সেই বিষয়ে একেবারে কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, তার মধ্যে এছাড়া রয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, জীবিকা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পরিকাঠামো, বাসস্থান, সংস্কৃতি, আইন শৃঙ্খলা থেকে শিল্প, এই একাধিক বিষয় কিন্তু তাদের ইস্তেহারে থাকছে। নিজেকে 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণার পাশাপাশি আরও 2টি কেন্দ্রে অন্য 2 হুমায়ুন কবিরকে প্রার্থী করেছেন নতুন দলের চেয়ারম্যান। নিজে লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গায়, রানীনগরে লড়বেন চিকিৎসক হুমায়ুন কবির, যিনি 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। আর এক হুমায়ুন কবির লড়বেন ভগবান গোলায়, তিনি পেশায় ব্যবসায়ী। এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে, মালদার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি, খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি, আর কলকাতার বালিগঞ্জে প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। হুমায়ুন চাচা বুঝতে পেরেছে যে আমি সেই জায়গাতে দাঁড়ালে আমার হয়তো সেই জায়গাটা জিততে পারি, তো সেই জন্যই আমাকে সেই জায়গা দিয়েছে। আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর। মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা স্বাধীনতা মানে দেশে থাকি, তো আমরা চাই একত্র হয়ে থাকি, তো আমরা কোনো ধর্ম মানবো না, তো আমরা সবাই এক, তো মানুষ হিসাবে আমি সবার জন্য কাজ করতে চাই। নতুন দল গড়ার আগেই আসাদুদ্দিন ওয়াইসির মিম এবং আইএসএফকে জোটের বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমের প্রতিনিধিরাও। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।